নমস্কার প্রিয় দর্শক, আমি সৌমিতা নিউ বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের বিষয় হলো প্রতিদিন গীতা পড়ার উপকারিতা। তো চলুন ভিডিওটি শুরু করি। শ্রীমদ্ ভগবদ গীতা হিন্দু ধর্মগ্রন্থগুলোর মধ্যে অন্যতম প্রধান এবং তা শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয়, বরং জীবন দর্শন ও নৈতিকতার ক্ষেত্রেও অপরিসীম গুরুত্ব বহন করে। গীতার প্রতিটি শ্লোক মানুষের জীবন পরিচালনার জন্য এক অমূল্য নির্দেশিকা হিসেবে কাজ করে। গীতা শুধু ধর্মীয় আধ্যাত্মিকতার কথা বলে না, বরং মানুষের নিত্যদিনের জীবনের সংকট, দ্বিধাদ্বন্দ্ব এবং নৈতিকতার পথ নির্দেশ করে। তাই প্রতিদিন গীতা পাঠ করলে শুধু আত্মিক শান্তি পাওয়া যায় না, বরং জীবনের নানা সমস্যার সমাধান খুঁজে পাওয়ার পথও সুগম হয়। মানসিক শান্তি ও ধৈর্য বৃদ্ধি। গীতা পড়ার অন্যতম প্রধান উপকারিতা হল মানসিক শান্তি অর্জন করা। প্রতিদিন গীতা পাঠ করলে মানুষের মনে যে অস্থিরতা, হতাশা ও ভয় বাসা বাঁধে তা ধীরে ধীরে হ্রাস পায়। গীতার উপদেশ অনুসারে জীবনে যে কোনো পরিস্থিতি ধৈর্যের সঙ্গে মোকাবিলা করা শেখা যায়। বিশেষ করে যোগস্থ কুরু কর্মাণি, অর্থাৎ নিজ কর্মে স্থিত থাকা এবং ফলের আশা না করার যে শিক্ষা, তা আমাদের মানসিক চাপ কমাতে সাহায্য করে। আত্মবিশ্বাস ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি বৃদ্ধি। গীতার শ্লোকগুলো মানুষের মধ্যে আত্মবিশ্বাস জাগিয়ে তোলে এবং নেতিবাচক চিন্তা দূর করে। গীতা শেখায় যে জীবনের প্রতিটি মুহূর্তে আমাদের কর্তব্য পালন করতে হবে, আর ফলাফলের চিন্তা না করে নিজের কাজের প্রতি একাগ্র থাকা উচিত। এতে মানুষ তার সিদ্ধান্তে দৃঢ় হতে পারে এবং জীবনের বাধাগুলো সহজেই অতিক্রম করতে শেখে। কর্মযোগী শিক্ষা। গীতায় কর্মযোগের বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন যে কর্ম করো, কিন্তু কখনোই তার ফলের আশা চিন্তা করো না। এটি বর্তমান কর্মব্যস্ত জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা। গীতার এই শিক্ষা মানুষকে পরিশ্রমী হতে সাহায্য করে, কোনো কাজ করার সময় ভয় দূর করে এবং কর্মের প্রতি মনোযোগী হতে শেখায়। জীবন সম্পর্কে গভীর জ্ঞান ও বোধ তৈরি হয়। গীতা শুধু ধর্মীয় গ্রন্থ নয়, এটি এক গভীর জীবন দর্শন। গীতার শ্লোকগুলো জীবনকে নতুনভাবে দেখতে শেখায় এবং যে কোনো কঠিন পরিস্থিতির মোকাবিলা করার জন্য মনের জোর বাড়ায়। গীতায় উল্লেখ করা হয়েছে যে জন্ম, মৃত্যু, সুখ, দুঃখ এগুলো চিরস্থায়ী নয়, এগুলো সবই পরিবর্তনশীল। তাই জীবনকে সত্যিকারের অর্থে উপলব্ধি করতে এবং অতীত ও ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা না করে বর্তমানকে গ্রহণ করতে শেখায়। রাগ, হতাশা ও ভয় নিয়ন্ত্রণে সহায়তা করা। গীতার অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা হল আত্মসংযম ও মনোসংযম। আমাদের জীবনে রাগ, হতাশা এবং ভয় খুব স্বাভাবিক অনুভূতি, কিন্তু এগুলো যদি আমাদের নিয়ন্ত্রণ করতে শুরু করে তাহলে সমস্যা দেখা দেবে। গীতা শেখায় কিভাবে এই আবেগগুলো নিয়ন্ত্রণ করতে হয় এবং শান্ত ও স্থিতিশীল থাকা যায়। সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বৃদ্ধি। গীতার শিক্ষা শুধু আধ্যাত্মিক দিক থেকে নয়, বাস্তব জীবনের জন্য গুরুত্বপূর্ণ। প্রতিদিন গীতা পড়লে মানুষ যুক্তিবাদী ও বাস্তববাদী হতে শেখে। গীতা অনুযায়ী যে ব্যক্তি তার কর্তব্য সম্পর্কে সচেতন থাকে সে কখনো বিভ্রান্ত হয় না। তাই কঠিন পরিস্থিতিতেও সিদ্ধান্ত গ্রহণ করা সহজ হয়ে যায়। সম্পর্কের উন্নতি ঘটায়। গীতা শুধু ব্যক্তিগত উন্নতির কথা বলে না,
এটি পারিবারিক ও সামাজিক সম্পর্কেও ইতিবাচক প্রভাব ফেলে। গীতার শিক্ষা অনুযায়ী মানুষ যদি নিজের অহংকার, রাগ ও লোভ নিয়ন্ত্রণ করতে পারে তাহলে তার সম্পর্কগুলো আরও সুস্থ ও মজবুত হয়। পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসার মাধ্যমে পরিবার ও সমাজে শান্তি বজায় থাকে। মৃত্যু ভয় দূর করে। গীতার একটি অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা হল মৃত্যুকে স্বাভাবিকভাবে গ্রহণ করা। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, আত্মা অমর, শরীর নশ্বর। অর্থাৎ মৃত্যু শুধুমাত্র এক অবস্থা পরিবর্তন মাত্র, এটি কোনো শেষ নয়। এই উপলব্ধি মানুষের মনে মৃত্যু ভয় দূর করে এবং তাকে আরও আত্মবিশ্বাসী করে তোলে। ধ্যান ও একাগ্রতা বাড়ায়। গীতা পড়ার ফলে মানুষের একাগ্রতা ও ধ্যান ক্ষমতা বৃদ্ধি পায়। প্রতিদিন গীতা পাঠ করলে মনোযোগ বৃদ্ধি পায় এবং কর্মক্ষেত্রে বা যে কোনো কাজের প্রতি একাগ্রতা বজায় থাকে। ধর্মীয় ও আধ্যাত্মিক উন্নতি। গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটি আধ্যাত্মিকতার অন্যতম শ্রেষ্ঠ উৎস। গীতার মাধ্যমে মানুষ জীবনের প্রকৃত উদ্দেশ্য খুঁজে পায় এবং সৎ পথে চলতে অনুপ্রাণিত হয়। প্রতিদিন গীতা পড়ার অসংখ্য উপকারিতা আছে। এটি শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয়, মানসিক, নৈতিক, আধ্যাত্মিক এবং বাস্তব জীবনের উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গীতা মানুষের মনকে স্থিরতা দেয়, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বাড়ায় এবং আত্মবিশ্বাসী করে তোলে। তাই প্রতিদিন গীতা পাঠের অভ্যাস গড়ে তুলতে ব্যক্তি ও সমাজ উভয়ই উপকৃত হবে। ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দিয়ে এই ভিডিওটি দেখার জন্য। আশা করি গীতার গুরুত্ব সম্পর্কে কিছুটা ধারণা আপনারা পেয়েছেন এবং এর শিক্ষা আপনার দৈনন্দিন জীবনে প্রয়োগ করতে পারবেন।